ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। 1971-এ মহান মুক্তিযুদ্ধে যে 7 জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়, তিনি তাঁদের মধ্যে অন্যতম। মতিউর রহমান 1941 সালের 29 অক্টোবর পুরনো ঢাকার 109 আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভী আব্দুস সামাদ এবং মাতার নাম সৈয়দা মোবারকুন্নেসা খাতুন। 9 ভাই 2 বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ। তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার রামনগর গ্রামে, যা এখন মতিউর নগর নামে পরিচিত। মতিউর ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রাইমারি সম্পন্ন করেন। পশ্চিম পাকিস্তানের সারগোদা স্কুল থেকে ডিস্টিংশন সহ প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করার পর রিসালাতপুরস্থ বিমান বাহিনীর একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগদান করেন। 1963 সালে পাকিস্তান বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন তিনি। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ফ্লাইং অফিসার পদে কর্মরত ছিলেন। 1967 সালে ফ্লাইট লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি লাভ করেন মতিউর রহমান। 1970 সালে তাঁকে বদলি করা হয় জেট ফ্লাইংয়ের প্রশিক্ষক হিসেবে। 1971 সালের জানুয়ারিতে ছুটিতে ঢাকায় আসেন তিনি। 1 মার্চ তার ছুটি শেষ হলেও তিনি পশ্চিম পাকিস্তানে যাননি। 1971-এর 25 মার্চ ক্র্যাকডাউনের পর ঢাকা থেকে নরসিংদীতে নিজ গ্রামের বাড়িতে এসে ছাত্র যুবকদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দেয়া শুরু করেন তিনি। 14 এপ্রিল পাকিস্তান বিমান বাহিনীর একটি বোমারু বিমান তাদের প্রশিক্ষণ এলাকাসহ নরসিংদী, ভৈরব ও আশুগঞ্জ এলাকায় প্রবল বোমাবর্ষণ করে। বিচক্ষণতার সাথে ঘাঁটি পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তিনি ও তাঁর বাহিনী। তখন তিনি বলেছিলেন, এমনও হতে পারে পাইলটদের মাঝে কেউ আমার ছাত্র, আমারই ছাত্র আজ আমার মাথায় বোমা ফেলেছে, আমার দেশটাকে রক্তাক্ত করেছে। মাটি হাতে নিয়ে বলেছিলেন, আমার নিজের মাটির মর্যাদা আমি রাখবই, আমি পাইলট, আমি চাই যুদ্ধ বিমান। বোমারু বিমানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে মে মাসের প্রথম সপ্তাহে সপরিবারে তার কর্মস্থল পশ্চিম পাকিস্তানে ফিরে যান। বিমান ছিনতাইয়ের পরিকল্পনার কথা নিজের স্ত্রীকেও বুঝতে দেননি তিনি। 20 আগস্ট শুক্রবার মশরুর বিমান ঘাঁটিতে মতিউর কৌশলে উড্ডয়নের প্রাক্কালে T-33 ব্লুবার্ড 166 বিমানটির গতিরোধ করেন। রাশেদ মিনহাজ নামে একজন নবীন বৈমানিককে জীবন্যাস না করেই কেবলমাত্র ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে বিমানটির নিয়ন্ত্রণ নেন। কিন্তু জ্ঞান হারানোর আগে মিনহাজ বিমান ছিনতাইয়ের সংকেত দিলে পাকিস্তান বিমান বাহিনীর 2টি F-86 জঙ্গি বিমান তাদের ধাওয়া করে। খুব নিচু দিয়ে উড্ডয়ন করে রাডারের দৃষ্টি এড়িয়ে ভারতীয় সীমান্তের কাছাকাছি আসার সময় মিনহাজের জ্ঞান ফিরে আসে এবং অকস্মাৎ মিনহাজ মতিউরের উপর ঝাঁপিয়ে পড়েন। ফলে এক পর্যায়ে বিমানটি বিধ্বস্ত হয়। শহীদ হন দেশপ্রেমিক মতিউর রহমান। দীর্ঘ 35 বছর শত্রুভূমি পাকিস্তানের মাটিতে তাঁর কবর পড়েছিল অবহেলা আর অনাদরে। 2006 সালের 24 জুন মতিউর রহমানের দেহাবশেষ পাকিস্তান থেকে তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। তাঁকে পূর্ণ মর্যাদায় 25 জুন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুনরায় সমাহিত করা হয়। স্বাধীনতার পর মতিউর রহমানের গভীর দেশপ্রেম ও দুঃসাহসী অভিযানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীর শ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। মতিউর রহমানকে নিয়ে অগ্নি বলাকা নামের একটি ডকুড্রামা নির্মাণ করা হয় 2002 সালে। এছাড়াও তাঁর জীবনী নিয়ে 2007 সালে অস্তিত্বে আমার দেশ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়। ইচ্ছা ছিল যে নিজের প্রথম চলচ্চিত্রটা যাতে মুক্তিযুদ্ধ নিয়ে করতে পারি। আমি তখন দেশের বাইরে ছিলাম এবং ইন্টারনেটে ঘাটাঘাটির সময় কোনো একটা পত্রিকাতে আমি তখন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের যিনি ওয়াইফ ছিলেন মিলি রহমান, ওনার একটা বইয়ের
কয়েকটা কিছু অংশ আমি পড়ি। উনি একটা বই লিখেছেন মতিউর রহমান স্যারকে নিয়ে। তো পরে আমার কাছে মনে হলো যে দিস ইজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, যে একজন বীরশ্রেষ্ঠের একদম সেই সময়কার কি ঘটেছে সেটা একদম প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে দেখা তার ওয়াইফের কাছ থেকে। তো ওইটা নিয়ে কিছু করা যায় কিনা। তো তখন ওনার সাথে যোগাযোগ করি যে আমি এটা নিয়ে একটা স্ক্রিপ্ট ডেভেলপ করতে চাই, আপনি যদি পারমিশন দেন। তো উনি আমাকে পারমিশনটা দিল। তারপর আমি স্ক্রিপ্ট ডেভেলপ করলাম। 2006-তে আমি দেশে ফিরে আসি, অ্যান্ড দেন এটা নিয়ে কাজ শুরু করি আর কি। আমি ওই ছবিটাতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ক্যারেক্টারটাতে অভিনয় করেছিলাম। শুটিং শেষ হওয়ার পর অলমোস্ট এক মাস আমি আসলে স্বাভাবিক ছিলাম না। কারণ মানুষ কোন জায়গাটায় গেলে একটা সৈনিক তার সব কিছুকে ত্যাগ করে দেশের ডাকে চলে যায়। মতিউর স্যার যখন পাকিস্তানে সেই মুহূর্তে তার ওয়াইফ এবং তার 2টা বাচ্চাকে রেখে সকালবেলা একটা সুইসাইড মিশনে যাচ্ছিলেন, তিনি কিন্তু জানতেন যে আর হয়তোবা ফিরে আসা হবে না। কিন্তু তারপরেও তার জীবনের সবচেয়ে প্রেশাস যেই মানুষগুলো, ভালোবাসার মানুষগুলো, তাদেরকে রেখে উনি চলে গেলেন। থ্রু আউট তার জার্নিটাতে আমি যেটা দেখেছি যে আসলে একটা সময় থাকে যখন আসলে আপনি দেশের প্রতি ভালোবাসাটা এতই প্রখর হয়ে যায় যে তখন আর কোনো কিছু ম্যাটার করে না। যেটা আমরা কিন্তু এই রিসেন্ট আন্দোলন বা ছাত্র জনতার যে বিপ্লব, এটা তো দেখতে পারলাম যে আবু সাইদের মতো ছেলেটা এরকম বুক পেতে গুলি নিয়ে নিল, এবং ওরা আর কোনো কিছু কেয়ারই করতেছে না যে না, এই মুহূর্তে দেশকে বাঁচাতে হলে আমাদেরকে উই হ্যাভ টু গো থ্রু এভরি কাইন্ড অফ ব্যারিয়ার্স। একটা জায়গা আছে যে উনি মিলি রহমান এবং তার 2 বাচ্চাকে নিয়ে এয়ারফিল্ডে গেছে। এয়ারফিল্ডে যে একটা প্লেন শেকল দিয়ে বাঁধা। তো উনি বলতেছে যে মিলি তুমি প্লেনে উঠো, মাহিনকে নিয়ে প্লেনে উঠো, আমরা তো বলতেছে প্লেন তো বাঁধা, তুমি কিভাবে করবা, যাবা? বলে যে বাধা হোক না, কি আর করবে, গুলি করে মেরে ফেলবে। মানে সেই মুহূর্তে তার মাথায় আর কিচ্ছু কাজ করতেছে না। আপনি যখন মৃত্যু ভয়টাকে ওভারকাম করে ফেলবেন তখন কিন্তু আপনার আর কোনো কিছু থাকবে না যে না, এই মুহূর্তে আমাকে যেতে হবে যুদ্ধে। তো ওইটাই আমার উপলব্ধি ছিল যে একজন সৈনিক কোন জায়গায় আসলে তার দেশপ্রেমকে সকল কিছুর ঊর্ধ্বে রাখতে পারে। খুব ইমোশনাল কিছু মুহূর্ত ছিল। মতিউর স্যারের একটা ডায়লগ আমি অবশ্যই বলবো। যেদিন 20শে আগস্ট উনি সকালবেলা অপারেশনের জন্য যাচ্ছে, রেডি হচ্ছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে উনি নিজেকে নিজে বলতেছিলেন, আই ডোন্ট ওয়ান্ট টু ডাই লাইক এ কাওয়ার্ড ডাইজ মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। আই উইশ স্যারকে আমার দেখার সুযোগ হতো, বাট আমার কাছে যেটা ছিল যে হি ওয়াজ ভেরি স্মার্ট। আই মিন, মানে তার কথাবার্তা, চিন্তা চেতনা, হি ওয়াজ ভেরি স্মার্ট অ্যান্ড হি ওয়াজ ভেরি রোমান্টিক। মানে দেশকে যেমন উনি ভালোবাসছেন, মিলি রহমানকেও তিনি, মানে তার যেই রোমান্টিসিজম ছিল, দ্যাট ওয়াজ ভেরি ইউনিক। মানে তো আই গেস দেশপ্রেমিক হতে হলে আপনাকে একজন প্রেমিকও হতে হয়। সো স্যার ওয়াজ ভেরি স্মার্ট অ্যান্ড হি ওয়াজ ভেরি রোমান্টিক অ্যান্ড অফকোর্স হি ওয়াজ ভেরি ব্রেভ। নিজের প্রাণের মায়া ত্যাগ করে স্ত্রী মিলি রহমান, 2 কন্যা মাহিন ও তুহিনকে পশ্চিম পাকিস্তানে ফেলে রেখে দেশ মাতৃকার টানে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন দুঃসাহসী এই বীর শ্রেষ্ঠ মতিউর রহমান থাকবেন বাংলার প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃৎস্পন্দনে। 20 আগস্ট কিংবদন্তি এই বীরের মহান আত্মত্যাগের দিনে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।